পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জহিরুল হক টুটুলের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। আজ ১৪ মার্চ রোজ শনিবার বিকেল ৪টার দিকে নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায় ইফতার বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণ শেষে ফকির তালুকদার বাড়িতে এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জহিরুল হক টুটুল। তিনি এলাকাবাসীর সাথে ইফতারের অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিউদ্দিন আকন্দ, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য মাহবুবুল আলম সর্দার, মোহাম্মদ জানে আলম সর্দার, মোহাম্মদ মহিউদ্দিন সর্দার, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, আকবর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম তানিম, ছাত্রদল নেতা মোহাম্মদ রবিউল হাসান, কৃষক দল নেতা মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ রহিম, মোহাম্মদ জসিম সহ পশ্চিম ফিরোজ শাহ ফকির তালুক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নির্বাচনে বাংলাদেশের জনগণ ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এবং বাংলাদেশের জনগণ ধানের শীষের প্রতি যে আস্থা রেখেছেন, আমাদের নেতা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনিও যে প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা দেখেছেন। ফ্যামিলি কার্ড আমাদের হাতের আঙ্গুল থেকে নির্বাচনের কালি, ধানের শীষের নির্বাচনের যে ভোটের কালি মোছার আগেই বাংলাদেশের মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে গেছে। আপনারা দেখেছেন চট্টগ্রামেও পতেঙ্গায় দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড ইউনিটে ফ্যামিলি কার্ড আসবে ইনশাল্লাহ। এছাড়াও দেশটাকে তারেক রহমান বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণের পাশে থাকতে হবে। জনগণকে বাংলা জাতিবাদী পরিবারের এক একটা সদস্য বাংলাদেশের সাধারণ জনগণকে সহযোগিতা করতে হবে এবং সাধারণ জনগণের পাশে থেকে এই দেশকে একটা স্বনির্ভর দেশে পরিণত করতে হবে। কোনো ভেদাভেদ থাকতে পারবে না, কোনো এলাকায় মাদক থাকতে পারবে না, সন্ত্রাস থাকতে পারবে না, সমাজের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে। এই আশা ব্যক্ত উনি নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করছি, আমরা প্রতিটি ওয়ার্ড ইউনিটে কাজ করছি এবং আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমাদের এইভাবে আরো কাজ করে যেতে পারি। আমাদের নেতা চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত ভাই, উনি চট্টগ্রাম সিটিকে গ্রিন, ক্লিন, হেলদি সিটি করার জন্য সারাদিন পরিশ্রম করে যাচ্ছে, আপনারা দেখছেন। এবং এই চট্টগ্রামের এই 4 আসনের যিনি এমপি হয়েছেন, ধানের শীষে মনোনয়ন পেয়ে যিনি সাধারণ জনগণের ভোট পেয়ে এমপি হয়েছেন, আপনারা ওনার জন্য দোয়া করবেন, আপনারা ডাক্তার সাদার জন্য দোয়া করবেন। আজকে আমাদের টুটুল ভাইয়ের ইফতার মাহফিলের অনুষ্ঠানে আমরা সবাই জাতীয়তাবাদী দলের, স্বেচ্ছাসেবক দলের সবাই আমরা এখানে সমবেত হয়েছি এই ইফতার বাড়ির উপভোগ করার জন্য। আমরা সবাই মিলে আজকে এই টুটুল ভাইয়ের ইফতার মাহফিল বিতরণ অনুষ্ঠান সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন বার্তা এবং টুটুল ভাইয়ের পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠান যাতে সামনের দিকে আর সুন্দর করতে পারে। রমজানের শেষ 10 দিনের ভিতরে আপনার উত্তম দিনগুলো এখন অতিবাহিত হচ্ছে। এই মাহেন্দ্রক্ষণের পবিত্র সময়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে 9 নং ওয়ার্ড এলাকাবাসী সকলকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং আগাম ঈদ শুভেচ্ছা। আমরা এখানে এই রমজান আসার পর থেকে প্রতিদিনই কোনো না কোনো এলাকায় আপনার এই ধরনের জনদরিদ্র এবং হতদরিদ্র মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য এবং তাদের সামান্য পরিসরে আপনার বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ইফতার সামগ্রী উপহার দিয়ে এবং বিভিন্ন বস্ত্র উপহার দিয়ে এই মানুষের সাথে আমরা সম্পৃক্ত থাকার ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি। এটার উদ্যোগ নিচ্ছে আপনার আমাদেরই সকলের প্রিয় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল ভাই। উনি আমাদের আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন সভাপতিও ছিলেন।
আমরা শুধু আপনার এই এলাকাবাসী এবং ময়মুরব্বী এবং যারা এখানে মা বোন উপস্থিত আছেন, আপনারা সকলে এই ধরনের নেতাই আমরা চাই, যারা আপনার মানুষের সাথে মিশবে, মানুষের দুঃখ সুখের কথা শুনবে, আনন্দের ভাগাভাগি করবে। আগামী যে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় ৯ নং ওয়ার্ড যে কাউন্সিলর নির্বাচন হবে, সেখানে আমরা তৃণমূল, বিএনপি এবং অঙ্গ সংগঠন আমাদের সকলের সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা জহিরুল হক টুটুল ভাইকে সম্ভাব্য প্রার্থী হিসাবে চাচ্ছি।